গতকাল আমাদের কাছে আমাদের এক পেশেন্ট এলেন। তিনি প্রেগনেন্ট, তিনি একটু দূরে থাকেন। প্রেগনেন্সিতে তার ব্লিডিং হয়েছিল। আমরা বলেছিলাম আল্ট্রাসাউন্ড করতে। আল্ট্রাসাউন্ড করার পরে তাকে সাথে সাথে বলা হয়েছে বেড রেস্ট। ভদ্রমহিলার স্বামী বললেন তাকে কমপ্লিট বেড রেস্ট দিয়ে দিয়েছে, বলেছে পায়খানা পেচ্ছাপও বাথরুমে গিয়ে না করতে, বেড প্যানে করতে। আমরা বললাম এটা হাস্যকর। জিনিসটা এরকম, কাকে কান নিয়ে গেছে, কানে হাত না দিয়ে আপনি কাকের পেছনে দৌড়চ্ছেন। শুয়ে থাকলে মিসক্যারেজ হবে না, এটা অনেকেই বলেন। যদি জিজ্ঞাসা করে প্রমাণ কোথায়, কোন বইয়ে লেখা আছে, নেই। এটা অনেক ডাক্তারই বলে থাকেন, কিন্তু তারাও জানেন না তার প্রমাণ কি। কেন বলেন? কারণ যখন আমরা জানি কিছু করতে পারবো না, তখন আমরা কিছু একটা ভুজুং ভাজুং দিই। এটাও সেই বেড রেস্টটাও সেই ভুজুং ভাজুং, অর্থাৎ কিছু করতে পারবো না, তাও পেশেন্টকে বোঝাচ্ছি যে আমরা কিছু করছি, নিজেদের মনে সান্ত্বনা দিচ্ছি যে আমরা কিছু করছি। মনে রাখবেন, যদি মিসক্যারেজ হওয়ার হয় শুয়ে থাকলেও হতে পারে, যদি মিসক্যারেজ না হওয়ার হয় সারা প্রেগনেন্সি নর্মাল কাজকর্ম করলেও হবে না। আমাদের অনেক পেশেন্ট যাদের আইভিএফ প্রেগনেন্সি, তারা কিন্তু 32-33 সপ্তাহ পর্যন্ত কিন্তু অফিস করেন। আর মনে রাখবেন, প্রেগনেন্সিতে শুয়ে থাকলে অন্য ক্ষতি হতে পারে, রক্ত জমাট বেঁধে যেতে পারে, তাতে মা এবং বাচ্চার ক্ষতি হতে পারে, প্লাস ডিপ্রেশন হতে পারে, অ্যাসিডিটি হতে পারে, বোন লস অর্থাৎ হাড়ের ক্ষয় হতে পারে। কাজেই বেড রেস্ট দিয়ে দিয়েছে, শুয়ে থাকতে বলেছে, যদি কেউ এটা বলে থাকে তাকে প্রশ্ন করুন যে সত্যি শুয়ে থাকাটার দরকার কিনা। মনে রাখবেন, প্রেগনেন্সিতে শুয়ে থেকে কিন্তু কোনো লাভ কিছু হয় না।